আমার জাতির একটা সংস্কৃতিতে যারা গেছে ট্রল করা, তখন আদানির পায়ে ধরতে হবে যে আমাদের যদি ই করো। এই যে উনি বললেন না টেকনাফ থেকে শুরু হইলো, এখন আপনি গ্রামে যাবেন দেখবেন, আমি খবর পাইছি, সেটা হলো এই যে সিলিন্ডারের গ্যাসের দাম যেহেতু বাড়ানো হয়েছে, গ্রামের চুলাগুলো এখন আর কাঠের চুলা নেই, এখন আর ভুসির চুলা নেই, এখন আর কাঁঠাল পাতার চুলা নেই, এখন সব চুলা হচ্ছে আপনার এলপিজি। তো ফলে এইটা যেহেতু দাম বেড়ে গেছে, এখন রন্ধন শিল্প যেটা, রন্ধন প্রক্রিয়া যেটা, সেটা মারাত্মকভাবে ডিসরাপ্টেড হয়েছে এবং বিরক্তি এসে গেছে মানুষের। সব ক্ষেত্রে বিরক্তি, শুধু এইটা না। ধরেন ডিজেলের দাম যে বেড়ে গেল না, আচ্ছা ডিজেলের সাথে তো সেচের সম্পর্ক আছে। সেচ যদি দিতে না পারে তাইলে ইরি হারভেস্ট বাধাগ্রস্ত হবে। ইরি হারভেস্ট বাধাগ্রস্ত হওয়া মানে আমাদের ফুড সিকিউরিটি বাধাগ্রস্ত হওয়া। ফুড সিকিউরিটি 60% আপনার ইরি কভার করে। দেখেন কত জায়গায় ছড়ায় যাচ্ছে জিনিসটা। আবার ধরেন কথার কথা আমি একটু বলতেছি, ধরেন ফার্নেস অয়েলের আপনার শেষ হয়ে গেল, মজুদ শেষ হয়ে গেল, তারপরে ধরেন যে আবার আনতে গেলে সময় লাগবে ইত্যাদি। যদি ওই জায়গাটা ফুলফিল করা না যায়, গ্যাপটা ফুলফিল করেন, তাহলে কি হবে? ইলেকট্রিসিটি তখন আদানির পায়ে ধরতে হবে যে আমাদের যদি ই করো। আবার ইলেকট্রিসিটি যদি না থাকে তাইলে আপনার শুধু যে আপনার সেচের প্রবলেমের তা না, এটা কলকারখানায় প্রভাব পড়বে এবং কতগুলি মানে কলকারখানা লে অফ করতে হবে। লে অফ মানে শ্রমিক ছাঁটাই হবে, মানে কিউমুলেটিভ এফেক্টগুলি আপনি দেখেন কি দাঁড়াচ্ছে। ইন এডিশন টু দিস সিনারিও আপনি দেখেন IMF বলতেছে তারা টাকা ছাড় দিবে না। আমি এই সরকার গঠনের পরপর আমি বলতেছিলাম যে 3 মাস অন্তত হানিমুন পিরিয়ড দিব, কোনো কথা বলবো না। হ্যাঁ, তেমন তো উপায় নাই। আমরা তো সরকারের সমালোচনা করতেই চাই না, আমরা সমালোচনা। আমরা চাই যে সরকার সাকসেসফুল হোক এবং আমরা ভালো থাকি। কিন্তু সরকারের পরিসংখ্যানের সঙ্গে বাস্তবতার দ্বন্দ্ব কেন? সরকার কি কোনো কিছু আড়াল করছে? শুনেন আমি বলি, পরিসংখ্যান, বাংলাদেশে পরিসংখ্যান ওই যে বলে না যে লাইজ আর অফ 3 কাইন্ড, প্লেন লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স। আমাদের এখানে পরিসংখ্যান মানে এখানে গ্যাঞ্জাম আছে, পরিসংখ্যান মানে এখানে গ্যাঞ্জাম। সুতরাং পরিসংখ্যান দিয়ে কথা বলবেন না। দেখেন এই যে আচ্ছা IMF করে দিল না, সরকার ব্যাংকগুলো থেকে কত টাকা ঋণ নিছে, এটা কেউ বলে 50,000 কোটি, আজকে রুমেন ফারানা বলে আরো বেশি, 26,000 কোটি টাকা। 26,000 কোটি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক বলতেছে যে এই সিচুয়েশন বেশি দিন কন্টিনিউ করলে ইনফ্লেশন রেট 12% ছাড়াই যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমাদের রিজার্ভ না, বাংলাদেশ ব্যাংকের প্রেডিকশন হচ্ছে, ওদের যে মানে প্রেডিকশন সেটা 24 বিলিয়নে নেমে যাবে এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আপনার তো আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, আমদানি ব্যয় বেড়েছে, নানা রকমভাবে বেড়ে যাচ্ছে। তো হোল সিনারিও ইজ আপনার কি বলে ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, এই ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি কতগুলো এমন কথা যেটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো, এমন সব কথা বলতেছে। এই মুহূর্তে বলা হচ্ছে যে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা হচ্ছে তারেক রহমান। আমি একটা ফটো কার্ডে দেখলাম। আচ্ছা, এই মুহূর্তে কি বলা হচ্ছে, কি জানি কথা বলে আর কি, হ্যাঁ, যেগুলো কোনো আগা নাই মাথা নাই। হ্যাঁ, মানে সমস্যার সঙ্গে সংকটের সঙ্গে এই মুহূর্তে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টাকে এইটা প্রাসঙ্গিক? মানুষ হাহাকারের মধ্যে আছে। আচ্ছা, এখন এখানে কি করা, মানে এই যে আপনি সরকারে আছেন, আপনারা রিয়েলিটিকে ডিফাইন করবেন আগে, যে আসলে বাস্তবতাটা এই, এবং আমরা এই বাস্তবতা, এই জিনিসগুলো আমরা হাতে নিছি, এগুলো আমরা করতে যাচ্ছি বা চেষ্টা করতেছি, আপনারা সহযোগিতা করেন। এনাফ। তাইলে মানে দোষ থাকলেও কিন্তু ওইভাবে মানুষ খেপে না। এখন তো ট্রল হ্যাজ বিকাম এ কালচার অফ আওয়ার নেশন। আমার জাতির একটা সংস্কৃতিতে যারা গেছে ট্রল করা।